নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। এই নতুন দিনে নতুনভাবে সুন্দর করে একটি রান্না নিয়ে এসেছি, কাসুরি চিকেন। তার জন্য আমি এই দেখো তেল গরম করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে চিকেনটা একটু হালকা ভেজে নেব। যেহেতু আমার ব্রয়লার চিকেন, তাই আমি একটু নুন লাগিয়ে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। এই যে চিকেন হালকা করে দেখো লাল করিনি, হালকা ভেজে নিয়েছি। এবার নিয়ে আমি এই যে তেল গরম আছে, তেলে দিয়ে দেবো খালি দারুচিনি। ফোড়ন হচ্ছে দারুচিনি, তোমরা তো অনেক কিছু দাও, আমি শুধু দারুচিনি দিলাম আর তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে খালি দারুচিনি। আর দেখো এখানে আমার 400 গ্রাম মাংস আছে, তার জন্য আমি 2টো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই কাসুরি মেথি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে এই যে সমস্ত বেটে রেখেছিলাম এই সামান্য দিয়ে দিলাম। একটু টক দই এই যে ফেটে নিয়েছি, সেই টক দইও দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে আমি এই যে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। ছেড়ে দিয়েছে, এবার এই ভাজা মাংসগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভাজা আলুগুলো আমি সুন্দর দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, আমার সুন্দর মশলা কষানো হয়ে গেছে যেহেতু। আর তোমরা কাসুরি মেথি দেবে না মশলা কষাবার সময়, টিস্পুনের অন্তত 400 গ্রামে যেমন টিস্পুনের 1 টিস্পুন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু, কাসুরি মেথি। আর নামাবার আগে আবার 1 টিস্পুন দেবে, তাহলে ঠিকঠাক তোমাদের যে পারফেক্ট একটা নতুন স্বাদ সেটা তোমরা পাবে। এবার জল দিয়ে দিলাম, চিকেন গলা পর্যন্ত সুন্দর জাল দিয়ে নেবো আমি। ঝোল দেখো এরকম করেছি। তোমরা কিন্তু এটা গ্রেভিও করতে পারো, আরো পাতলা ঝোল করতে পারো, যেরকমই করো না কেন তোমাদের স্বাদ অনুসারে তোমরা করতে পারো। কিন্তু আমি যা যা দিয়েছি সেইভাবে একবার ওই একটা জিনিস মিশিয়ে ওইভাবে করে খেয়ে দেখো। কোনো গরম মশলাও আমি নামাবার আগে দেইনি, নামাবার আগে দিয়ে দেবো আবার একটু কাসুরি মেথি রোস্ট করে রেখেছি, এই কাসুরি মেথি দিয়ে দেবো আর এইটা দিয়ে মিশিয়ে দেবো। দারুণ টেস্ট হয়। তোমরা এই কাসুরি চিকেন একবার করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তবে যদি ভালো লাগে আমার এই রেসিপি, অবশ্যই তোমরা একবার ট্রাই করো, কমেন্ট করো এবং জানাও। আমার পাশে থেকে জোয়া কিচেনে তোমাদের ভালোবাসা দিয়ে প্রতিদিনের ভিডিওটি দেখো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের আমন্ত্রণ জানালাম, আর পুরনো বন্ধুদের সকলকে ভালোবাসা দিলাম এবং ধন্যবাদ দিলাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।